Hi everyone, welcome to my video and welcome to my new YouTube channel. So আজকে একটা খুব ভালো টপিক নিয়ে আমি গল্প করব। সেটা হচ্ছে যে জীবনে দুঃখের থেকে কি করে দূরে থাকতে হবে কি করে ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসব, সেইটার উপর নিয়ে আজকে চর্চা করব। আর ভিডিওটা যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো বা চ্যানেলে আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটাকে অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে এসে যায়। আর অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে হাউ টু কাম আউট অফ ডিপ্রেশন অ্যান্ড বি হ্যাপি ইন ইয়োর লাইফ। সো এইটা নিয়ে আমি আজকে স্টার্ট করব ভিডিওটা। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। সো লেটস স্টার্ট। সো আমি জানতে চাই যে এই পৃথিবীতে চাহিদা কার বেশি? চাহিদা কার বেশি, মানুষের না পশুর? এই উত্তরটা কমেন্ট সেকশানে লিখো তো। তাও আমি উত্তরটা বলে দেবো, তাও তোমরা লিখে দিও কমেন্ট সেকশানে যে এই মানুষের চাহিদা মানে এই মানুষের চাহিদা কার, মানুষের না পশু পাখির? সেটা কমেন্ট সেকশানে লিখে দিও। এই দুনিয়ায় মানুষের যত চিন্তা, যত ডিপ্রেশন, যত দুঃখ কষ্ট, সব হচ্ছে মানুষের। কালকে এইটা নিয়ে দুঃখ পেলাম, কালকে ওইটা নিয়ে দুঃখ পেলাম। এইবার এই দুঃখটা কি হচ্ছে? ডিপ্রেশনে পরিণত হচ্ছে। দিনকে দিন সেই ডিপ্রেশনের আমরা শিকার হয়ে যাচ্ছি। কেন এত চিন্তা কিসের? এর থেকে খুশি তো একটা জন্তু জানোয়ার, একটা পাখির। তোমরা সবাই অবশ্যই এটাই ভাবো যে কেন আমরা জন্তু জানোয়ার হয়ে জন্মালাম না, মানুষ হয়ে জন্মালাম। সো আমি তাদেরকে একটা কথা বলি যে এটা সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর করছে। কিসের এত চিন্তা করছো? কী নিয়ে এত ভাবছো? এত তো ভাবার কিছু নেই। এই দুনিয়ায় আমি প্রত্যেকটা টপিকে ডিসকাস করি যে এই দুনিয়ায় আজকাল কেউ কারুর নয়। জন্তু জানোয়াররা তো নিজের খাবারই খায়, নিজের মতনই খায়। পশু পাখিরাও খাবার খায়। তারা তো অন্য জায়গার থেকে খাবার নিয়ে এসে ফুর করে রাত্রিবেলা উড়ে গেলে নিজের বাসায় থাকে। তো আমরা এত কেন চিন্তাধারা করি? কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেইটা চিন্তা না করে প্ল্যানিং করো। ঘরে বসে প্ল্যানিং করো যে ভবিষ্যতে আর কালকে কি করব, আমি কি করা উচিত, যাতে আমার 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 বা আমার যে যাদের বাড়িতে হয়তো হয়তো আমার বন্ধুরা ওই ভিডিওটা দেখছো, বা কেউ স্টুডেন্ট আছো তারা দেখছো, বা কেউ রিলেশনশিপে আছো, বা কেউ বিবাহিত আছো, যাদের বাচ্চা কাচ্চা আছে, যে ইন ফিউচার কি হবে সেইটা নিয়ে প্ল্যানিং করো। সবাইকে বলছি প্ল্যানিং করো। প্ল্যানিং না করলে কিন্তু হবে না। প্ল্যানিং করলেই তবে ডিপ্রেশন থেকে আমরা বেরোতে পারবো। কথা আছে না, চিন্তা করো না, চিন্তন করো। চিন্তন বলতে কি? ঈশ্বরের নাম গান করো। মন্দিরে সবাই যখন যায়, আমি 100% প্রায় বলতে পারবো, যারা মন্দিরে যায় তারা তো ঈশ্বরের নাম ডাকই করে না। প্রায় তারা আজকাল এই কলিযুগে ধীরে ধীরে মানুষ ভগবানকে ভুলেই যাচ্ছে। না ভগবানের নাম ডাক হচ্ছে, না ঈশ্বরের নাম ডাক হচ্ছে,
মন্দির দেখলেই খালি। তারপরে এতে ভগবান পাবে না, এতে ভগবান পাবে না, এতে সফলতা হয় না। লোকে ভগবানের নাম ডাক করতে হয়, ভগবানের পুজো করতে হয়, মানত রাখতে হয়, তবে গিয়ে ভগবানকে পাওয়া যায়। এইভাবে 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 করে কি লাভ হচ্ছে? এই দুনিয়াতে কেউ কারুর নয়। আজকে হয়তো সাপোজ তোমাদেরকে একটা বললাম, তোমাদের স্কুলে একটা স্যার পড়াচ্ছে, ভালো করে শুনবে, কিন্তু তোমাদের স্যার হয়তো তোমাদের স্কুলে পড়াচ্ছে। এবার স্যারটা দেখছে খুব মোটিভেশনাল স্যার, বেশ ফুল অফ মোটিভেশন আছে, হয়তো কোনো একটা ক্লাসে সে পড়াচ্ছে তোমাদেরকে, দিয়ে দু চারটে মোটিভেশনাল কথাও শোনাচ্ছে। এবার শুনতে 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 তোমরা বোর হয়ে যাচ্ছ, তোমরা বলছো স্যার নোটসটা একটু দিন না। এতে বোঝা যাচ্ছে যে তোমরা আস্তে আস্তে মেটেরিয়ালিস্টিক লাইফের দিকে চলে যাচ্ছ। ম্যাটেরিয়ালিস্টিক লাইফ মানে কি? যেরকম গাড়ি চাই আমার, বড় বাড়ি চাই আমার, সব জীবনে যা যা আমার বাকি আছে সব চাই আমার, দামি দামি জামা কাপড় চাই, দামি দামি ঘড়ি চাই, এই সব নিয়ে তোমরা মানে তোমাদের মাথায় ঘুরতে থাকে যে আমি এইগুলো কিনবো। আমি একটা রিয়ালিটি আজকে বলছি। সুখী কারা থাকে জানো? যারা জীবনে কিছু চায় না, তাদের জীবনে কিছু চাওয়ার অনুভূতি থাকে না। তারা 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 নিজে ভেবেই নেয় যে আজ নয়তো কাল যদি আমি খাটি, যদি গভীরভাবে পরিশ্রম করি, তো ভগবান অবশ্যই দেবে। আর ভগবানের নাম ডাক যদি করি, অবশ্যই ভগবান সেটা শুনবে। কিন্তু ভগবানের 100% লোক ভগবানের নাম ডাক করে না। তার মানে ভেবে নেবে সে ম্যাটেরিয়ালিস্টিক লাইফের দিকেই যাচ্ছে আস্তে আস্তে। যে কোনো একটা ভগবানের পুজো করো। আমি যেরকম কি মহাদেবের ভক্ত, বজরংবলীর ভক্ত, কৃষ্ণের ভক্ত, তোমরা যে ধর্মেরই হও না কেন, আমি কোনো ধর্মেরই এগেনস্টে না, যেই ধর্মেরই হও না কেন, অন্তত নাম ডাক করো। আমি একদম বলছি না যে কিছুই কিছুই না চাইতে। আমি বলছি চাহিদাটা কম রাখো, তাহলে দেখবে টেনশন থেকে দূরে থাকবে। প্ল্যানিং করো যে কি হবে না হবে, সবার প্ল্যানিং করো। যেরকম কি আমরা যখন টাকা গুনি, টাকাটা যখন আমরা হয়তো হিসাব করে আনলাম, দিয়ে হয়তো এটা মানে হয়তো কেউ কোনো বিজনেস করছে, সে টাকাটাকে গুছিয়ে রাখলো, সে ক্যালকুলেট করে নেয়, প্ল্যান করে নেয় মাথায় যে এইভাবে এইভাবে আমাকে টাকাটা রাখতে হবে, দিয়ে সেইভাবে সে টাকাটা রাখে, এবং টাকাটা রাখার পর তারা খুশিভাবে থাকে। তার কোনো ভাবনা চিন্তাও থাকে না, মাথার দিয়ে দূর হয়ে যায় ভাবনা চিন্তা মাথার দিয়ে দূর করো। যতক্ষণ না ভাবনা চিন্তা মাথার দিয়ে না ঘুরবে ওই 24 ঘন্টা, তাতে কিচ্ছু হবে না। আর ভগবানের নাম ডাক করো, চিন্তা করো না, চিন্তন করো। চিন্তা করা আর চিন্তন করার মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য আছে। চিন্তা করা মানে কি? সারাক্ষণ এইটা নিয়ে ভাবনা চিন্তা করা, এইটা কখন হবে, এইটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না, এটাকে চিন্তা বলে। চিন্তন কাকে বলে? যে যা হবে হবে, ভগবানের নাম ডাক করি, সব হয়ে যাবে। আর জীবনে পরিশ্রম করে যাই, হয়ে যাবে। কিন্তু 100% লোক এখন আস্তে আস্তে ধীরে ধীরে, যারা 100%ও আছে, তার কমেরও লোক তারা আস্তে আস্তে মেটেরিয়ালিস্টিক লাইফের দিকেই চলে যাচ্ছে। যার ফলে কি তাদের দুঃখ কষ্ট সব ভর করছে। সাপোজ ফর এক্সাম্পল কারুর কেউ হয়তো সাপোজ বাড়িটা আমার যে বন্ধুর একজন বাড়ি, তার পাশেই হচ্ছে আরেকটা আমার নিয়ে মানে আমার বন্ধুর যে বাড়ি, তার পাশেও আমার বন্ধু হয়তো আমার বাড়ির পাশে থাকে।
ঠিক আছে, সাপোজ আমার বন্ধু আমার পাশে থাকে, হ্যাঁ, এইবার তার কাছে, এবার আমি দেখছি তার কাছে দামি, খুব দামি একটা বাইক আছে, আর দামি একটা গাড়ি আছে, আর দামি ঘড়ি আছে, সে ব্যবসা করে দামি চালাচ্ছে এবং আমার সাথে কন্ট্যাক্ট রাখছে। এবার আমি সেখানে কি করব? সেখানে আমি তাকে কিছু বলতেও পারবো না, বিকজ সে অলরেডি সাকসেসফুল, তাকে আমি কিচ্ছু বলতেও পারবো না। কিন্তু 100% মানুষকে আমি দেখেছি, যখনই এরকম কোনো সিচুয়েশান ঘটে, বাড়ির মধ্যে এসে জোর জবরদস্তি ঝগড়া করতে থাকে, যা আমারও এরকম করা চাই, আমারও। আরে খাটো, নিজস্ব খাটো, তবে গিয়ে এগুলো অর্জন করতে পারবে। এগুলো অর্জন করতে গেলে যদি দামি গাড়ি, দামি বাড়ি এইসব যদি তোমরা চাও, তো সেরকমইভাবেই খাটতে হবে, যেরকম খাটা প্রয়োজন। খেটে অর্জন করতে হবে। বাবা মাকে বলে কোনো লাভ নেই। তুমি ভেবো না যে বাবা মা করে দেবে তারপরে তুমি সেটাকে তুমি করবে। অনেকে ভাবে কি যে বাবা মা করে দিলে তবে সেটা বিল্ট আপ হবে না। বাবা মা করে দিলে বিল্ড আপ হয় না। নিজেভাবে বিল্ড আপ করতে হবে। কারণ আমি নিজে করছি বলে আমি সেটাই বলছি। লোকের দেখে নকল করো না। লোকের দেখে নকল করা মানে এটা হচ্ছে, এটাই বোঝাচ্ছে যে তোমার আর তোমার বন্ধুর মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই মানুষ বুঝবে। এখন মানুষ দামি গাড়ি বাড়ি এইসব দেখে না। হয়তো তুমি দামি স্যুট প্যান্ট কিনতে, স্যুট প্যান্ট দেখবে না, তোমার জুতো দেখবে না, তোমার তো সবার আগে তোমার মুখও দেখবে না। তোমার দেখবে যে তোমার কতটা মানে কতটা ভালো ব্যবহার। মানুষের ব্যবহারই মানুষের সব কিছু। যে কার সাথে কীরকম তুমি ব্যবহার করছো, কার সাথে কীরকমভাবে তুমি কথা বলছো, সেই অ্যাটিটিউডটা তোমার দেখবে। নাকি অন্যের গুণগান, বড় বড় কথা ওইসব শুনবে না। তোমার কোট প্যান্ট দেখবে, বাহ কী সুন্দর কোট প্যান্ট, তারপরে ভালো ঘরেরই হয়তো ছেলে, ওরমভাবে বিচার করবে না। এখন মানুষ বুদ্ধিমান হয়ে গেছে, বিচার করবে তোমার কথার বাণীতে, তুমি কি করে কথা বলছো। আদৌ কি তুমি সেই কোট প্যান্ট পরার লায়েক? আদৌ কি তুমি সেই দামি জুতোর লায়েক? আদৌ কি তুমি সেই দামি গাড়ির লায়েক? আদৌ কি তুমি সেই দামি ঘড়ির লায়েক? এটাই মানুষ দেখবে, এছাড়া তো কিছু না। সো কিসের এত ভাবনা চিন্তা কম করো, আর ফিউচার প্ল্যানিং করো। আর কালকে কি হবে, পরের দিন কি হবে, পরশু কি হবে, সেটা প্ল্যানিং করো। নাকি চিন্তা না ডিপ্রেশন। এই চিন্তার ডিপ্রেশন মানুষকে আরও দুর্বল করে দেয়, আর লাস্টে কি হবে, বুড়ো বয়সে গিয়ে ঢাঁ হয়ে যাবে। সুতরাং এটা কম করো, তাহলে দেখবে অনেক দিন তোমাদের আয়ু থাকবে। অনেকে আমি শুনেছি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, যেটা কোনো দরকারই নেই খাবার, কিন্তু সে খাচ্ছে। সো তাই বলে বলছি, ডিপ্রেশন মাথা দিয়ে বের করে দাও, আর একটা সুস্থ সবল জীবন যেটা ভগবান দিয়েছে সেইটা নিয়ে থাকো, আর ভগবানের নাম ডাক করো, সব ঠিক হবে। ভেবো না যে এই দুনিয়ায় কোনো চমৎকার আছে যে চমৎকার করে দেবে। চমৎকার বলে কিছু নেই। চমৎকার আমরা নিজেরা মানুষই, আমরাই করতে পারি, সেটা পরিশ্রমের মাধ্যমে করতে পারি চমৎকার। আজকে কিন্তু শাহরুখ খান কিন্তু শাহরুখ খানই, সে কী করে চমৎকার করলো? সে কিন্তু সেও একজন সাধারণ ঘরের ছেলে। সে চমৎকার করেছে তার পরিশ্রমে, তার স্যাক্রিফাইসে। যেটাকে আমরা বলি সুপ্রিম স্যাক্রিফাইস আর সুপ্রিম স্যাক্রিফাইসের মধ্যে পার্থক্য আছে। স্যাক্রিফাইস মানে কি, কিছুর জন্য আমরা নিজেকে একদম পুরো মানে নিজেকে পুরোপুরি দৃঢ় নিষ্ঠাভাবে, মানে একদম নিজেকে দিয়ে দিচ্ছি। আর সুপ্রিম স্যাক্রিফাইস কি, গভীর পরিশ্রম করছি সব কিছু স্যাক্রিফাইস করে। সুপ্রিম স্যাক্রিফাইস করতে হবে, তবে গিয়ে জীবনে সব কিছু অর্জন করতে পারবে। না হলে জীবনে কিচ্ছু অর্জন করতে পারবে না।
সো সুপ্রিম স্যাক্রিফাইস করো, সুপ্রিম যেটা বলে, সুপ্রিম স্যাক্রিফাইস করলেই সব পাবে। শাহরুখ খান এটা এটা প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেস করে, যখন তারা কোনো সিনেমা করে তারা সবসময় চেষ্টা করে যে সুপ্রিম স্যাক্রিফাইস এটার জন্য করা উচিত। কোনো একটা সিনেমার হয়তো স্ক্রিপ্ট এলো, আমি সেটা গভীরভাবে পড়লাম, সেটার উপর পরিশ্রম করলাম, প্রচুর পরিশ্রম করলাম, তারপরে গিয়ে সেই ফিল্মটা করলাম। এই রিসেন্টলি যে জওয়ান যে ফিল্মটা এলো, এখান থেকে আমরা শিখতে পারি যে শাহরুখ খান কতগুলো অ্যাওয়ার্ড, এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এই সিনেমাটাতে জিতেছে। ফার্স্ট এভার সিন ব্লকবাস্টার সুপার হিট অ্যান্ড একদম টু দ্য পয়েন্ট, টপ অফ দ্য অ্যাট দ্য টপ অফ দ্য পয়েন্ট বাজেটের কামাই করেছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এখনও অবধি জওয়ান চলছে ইন আদার ফরেন কান্ট্রিজ, এখনও জওয়ান কিন্তু কামাই করছে। সো বি ইউ অ্যান্ড গিভ লটস অফ সুপ্রিম স্যাক্রিফাইস অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি, একটা স্মাইল নিয়ে থাকবে সব সময়। এইটা চাই, ওইটা চাই, এইটা নিয়ে চিন্তা করো, ওইটা নিয়ে চিন্তা করো, চিন্তা করে কিছু লাভ হবে না। চিন্তন করো, চিন্তন বলতে কি ঠাকুরের নাম গান করো, তার সাথে পরিশ্রম করো, ঠাকুরের নাম গান করো, কোনো জায়গায় যাচ্ছ কীর্তন করো, মোবাইলে কোনো একটা ভালো আজকাল মোবাইলে তো ধর্মগুরু আছে, তাদের কথা শোনো, যেরকম আমাদের আছে অনিরুদ্ধ আচার্যা আছে, তারপরে আছে তোমার হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, অনেক। কোনো মন্দিরে পুজো হচ্ছে সেখানে অংশগ্রহণ করো, ঠাকুরের নাম ডাক করো, দেখবে জীবনটা একদম শান্তিতে একদম কেটে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ ইউ লাইক দ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যত পারো শেয়ার করো, যাতে এই মেসেজটা সবার কাছে পৌঁছয়, যাদের খুব জীবনে চিন্তা, ডিপ্রেশন, এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিও, শেয়ার করে দিও। আর কিছু বক্তব্য থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। আর যারা এই চ্যানেল নতুন আছে, আমি আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। সো আজকের জন্য এইটুকুই। সো তোমাদের ভালো লাগলো, আর যদি কিছু বক্তব্য থাকে এইটার বিষয়, যে কিছু আমার বক্তব্য আছে মনের মধ্যেটা, মনে চেপে রেখো না, একদম চাপবে না। মনে যদি কোনো বক্তব্য থাকে, কমেন্ট সেকশান খোলা আছে, কমেন্ট সেকশানে লিখে আমাকে পাঠাও। ওকে, সো আজকের জন্য বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চিন্তার দিয়ে দূরে থাকো। বাই বাই।